কত কিছু চাইলাম, পাইলাম না হুজুর, দিল না আল্লাহ, বলে না? আপনার সব দোয়া কবুল, তবে কবুল হওয়ার 3টা সিস্টেম আছে। কয়টা? চান্দোলার ভাইয়েরা মনে থাকবে? কয়টা? আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না। আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয়। সুবহানাল্লাহ কোন? চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল, দিব দিব না এটা বলতে জানে না, চাওয়া মাত্রই বলে দিব। 3 সিস্টেম। নাম্বার 1, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, আল্লাহ বলে দিব, বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান, পেয়ে গেলেন। নাম্বার 2, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, চাইলেন, তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না, সবুর, একটু পরে দিব। কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়েও ভালো জানে কে? পরে দিবে। নাম্বার 3, চাইলেন, দোয়া করলেন, আল্লাহ তখনও বলে দেব, তবে এখনো না, পরেও না, কিয়ামতের দিন যেদিন বিপদে পড়বি ওই দিন দেব। যেদিন তোর বাবা তোরে চিনবে না, তোর মা তোরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব। তাইলে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত, লস হয়েছে না লাভ? লস না লাভ? এজন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? জীবনে যদি কোনো নেক আমল থাকে, ওই নেক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল করে নিবে কে? তবে নেক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে, আছে না নাই? আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে, আছে না নাই? কথা বুঝতে পেরেছেন? রাত্রিবেলা যাচ্ছেন, কেউ নাই, রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ, পাশে লেখা বড় করে দান বাক্স, পকেট থেকে কচকচে 1000 টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে। কেউ দেখে নাই, দেখছে কে? এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন? এই দানটা আল্লাহর কাছে প্রিয়। গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে এমন কোনো গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার কোনোদিন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহর কাছে প্রিয়। চিল্লায় বলেন ঠিক কি না? এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন, আল্লাহ ওই কঠিন বিপদের দিনে এই আমলটা করছিলাম শুধু তোমারে দেখানোর জন্য, এর ওসিলায় বাঁচাও, বাঁচাবে কে? বিশ্বনবী বললেন না, দোয়া মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের নির্যাস, যার দোয়া নাই ওর কিচ্ছু নাই। দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না, দোয়া করেন নাই রোজায় কাজ হবে না। কথা কন। আর দোয়া মুখল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত, দোয়াটা ইটসেলফ এইটাই ইবাদত। নামাজ যেমনি ইবাদত, রোজা যেমনি ইবাদত, হাত তুলে যে দোয়া করলেন এইটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। এটা মুমিনের উইপেন, সিলাহুল মুমিন। সাপ্লিকেশন, দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন। সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। এটা বিশ্বাসীদের অস্ত্র। সব কিছুর কারামতি যেখানে শেষ, দোয়ার কারামতি ওইখানে। এরকম অনেক শুনবেন, ক্যান্সারে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, বাংলাদেশের চিকিৎসা শেষ, ইন্ডিয়া গেছে, কয় বাঁচবো 3 মাস। কয় মাস? এরপরে 7 বছর বাইসা ছিল। কেমনে বাঁচলো? কেমনে? দোয়া। দোয়ার পাওয়ার আছে না নাই? তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। একনিষ্ঠ দোয়া এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিসাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে। ড্রোন হামলা করলে ঠিক ওখানে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে, তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায়। আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না, কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই, এজন্য দোয়াও কবুল হয় না। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা
আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি, আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ পড়েন। যত দোয়া আপনি করেছেন সব কবুল, সব, অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড, সব কবুল হয়েছে আল্লাহর কসম। অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন, এতক্ষণ তো ভালোই কইতেছিলেন। এজন্য সব সময় জিকির করতে হবে একজনের, চিল্লায় বলেন তিনি কে? শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে রাজি আছেন? সব সময় জিকিরটা করতে রাজি আছেন? Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. পড়েন। Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah. চিল্লায় বলেন ঠিক কিনা? দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিহ্বার মধ্যে থাকবে কি? কথা বলেন, জিহ্বায় থাকবে কি? এজন্য বিশ্বনবী বললেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাআ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা হলো চারটা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহু আকবার। এই যে শুরুতে তিনটা তাকবীর দিছি, এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা যে চারটা, এই চারটার মধ্যে একটা আছে না নাই? আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা। বিষ্ণু বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চায় করো, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে উলাস তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে এই তাসবিহগুলো পড়তে দেখেছি। রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি। আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায় তাসবিহগুলোকে পড়তে দেখেছি। পড়তে রাজি আছেন? ডান হাত তোলেন, এই আঙ্গুলের করের মধ্যে এইভাবে রাখেন, এইভাবে রেখে নামাজের পরেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিন ইয়া আরহামার রাহিমিন। আসনা নাই? চান্দলাই মনে হয় নাই। কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহু আকবার। এরপর 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আয়াতুল কুরসি একবার। কয়বার? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবশেষে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এরপরে পড়তেন আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ পড়েন। কত তাসবিহ, কত দোয়া। আবার ফজরের সময় পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। সুবহানাল্লাহ পড়েন। এগুলো পড়ে না? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। কত বড় ডাকাত। ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়বেন। কথা বলেন, পড়তে রাজি আছেন সবাই? আর তাসবিহ শেষ হলে দোয়া করেন, সমস্যা নাই। দোয়া করতে হবে কার কাছে? কথা বলেন, জিহ্বায় থাকবে কি? এজন্য বিশ্বনবী বললেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাআ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা হলো চারটা। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে আল্লাহু আকবার। এই যে শুরুতে তিনটা তাকবীর দিছি, এই তাকবীরটা আল্লাহর প্রিয় কথা যে চারটা, এই চারটার মধ্যে একটা আছে না নাই? আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা। লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাতা। বিশ্বনবী বললেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চায় করো, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ফরজ নামাজের পরে এই তাসবিহগুলো পড়বেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বর্ণনা করেন, আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে এই তাসবিহগুলো পড়তে দেখেছি। রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি। আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরায় তাসবিহগুলোকে পড়তে দেখেছি। পড়তে রাজি আছেন? ডান হাত তোলেন, এই আঙ্গুলের করের মধ্যে এইভাবে রাখেন, এইভাবে রেখে নামাজের পরেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। পড়তে রাজি আছেন সবাই? আল্লাহ তুমি কবুল করো। ফরজ সালাতের পরে আমরা মুনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিন ইয়া আরহামার রাহিমিন। আসনা নাই? চান্দলাই মনে হয় নাই। কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহু আকবার। এরপর 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আয়াতুল কুরসি একবার। কয়বার? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আল্লাহু আকবার। এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সব শেষে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এরপরে পড়তেন আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ পড়েন। কত তাসবিহ, কত দোয়া। আবার ফজরের সময় পড়তেন আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। সুবহানাল্লাহ পড়েন। এগুলো পড়ে না? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। কত বড় ডাকাত। ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়বেন। কথা বলেন, পড়তে রাজি আছেন সবাই? আর তাসবিহ শেষ হলে দোয়া করেন, সমস্যা নাই। দোয়া করতে হবে কার কাছে? বিশ্বনবী বললেন না, দোয়া মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের নির্যাস, যার দোয়া নাই ওর কিচ্ছু নাই। দোয়া করেন নাই তো নামাজে কাজ হবে না।
দোয়া করেন না, এ রোজায় কাজ হবে না, কথা কন। আর দোয়া ও মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া হুয়াল ইবাদত, দোয়াটাই নাকি ইবাদত, দোয়াটা ইটসেলফ এইটাই ইবাদত। নামাজ যেমনি ইবাদত, রোজা যেমনি ইবাদত, হাত তুলে যে দোয়া করলেন এইটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। এটা মুমিনের উইপেন, সিলাহুল মুমিন। সাপ্লিকেশন, দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন। সাপ্লিকেশন ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। এটা বিশ্বাসীদের অস্ত্র। সব কিছুর কারামতি যেখানে শেষ, দোয়ার কারামতি ওইখানে। এরকম অনেক শুনবেন, ক্যান্সারে আক্রান্ত, দুরারোগ্য ব্যাধি, বাংলাদেশের চিকিৎসা শেষ, ইন্ডিয়া গেছে, কয় বাঁচবো 3 মাস। কয় মাস? এরপরে 7 বছর বাইসা ছিল। কেমনে বাঁচলো? কেমনে? দোয়া। দোয়ার পাওয়ার আছে না নাই? তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। একনিষ্ঠ দোয়া এটা মিসাইলের মতো। মিসাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিসাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে। ড্রোন হামলা করলে ঠিক ওখানে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে, তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায়। আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না, কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই, এজন্য দোয়াও কবুল হয় না। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা, আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি, আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই। সুবহানাল্লাহ পড়েন। যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে? পড়তে রাজি আছেন তো? আবার সাইয়েদনা আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বললেন, পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ পড়ে। এটাও ইস্তেগফার। আমরা এটার বলি দোয়া মাসুরা। সালাম ফেরানোর আগে পড়ি না? যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে? ইস্তেগফার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি হলা ক্ষমাশীল। ঠিক কি না? এটাও ইস্তেগফার, এটাও পড়বেন। আর এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার। যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি? কথা কন। বুখারীর বর্ণনা, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এই সাইয়্যিদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি। এই সাইয়্যিদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। মুখস্থ আছে না? কার কার মুখস্থ হাত তুলেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর যাদের নাই তাদের হোমওয়ার্ক, তাদের আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুবহানাল্লাহ পড়েন। আজকে রাতে পড়ছেন, মারা গেলে জান্নাতি। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলেন, আমার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও প্রতিদিন আমি 70 বার তওবা ইস্তেগফার পড়ি। আজকে থেকে পড়তে রাজি আছেন তো? বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না? একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগফিরুল্লাহ। আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আবার সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে? সব সময় জিকির করে করে জিহ্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে? আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, আল্লাহরে মনে মনে ডাকো। তাদাররুআন ওয়া খীফা, আল্লাহর জিকির করতে আল্লাহ বলেছেন ফি নাফসিক। বুঝতেছেন না অর্থ? ফি নাফসিকা, মনে মনে আল্লাহর জিকিরটা করো। তাদাররুআন ওয়া খীফা, তাদাররুআন মানে বিনয়ের সাথে, উইথ
ফুল অফ হিউমিলিটি, সাবমিশন এন্ড হাম্বলনেস। বিনয়ের সাথে আল্লাহর ডাকো, ওয়া খিফা, গোপনে গোপনে ডাকো, দুনাল জাহারি মিনাল কওল, চিৎকার চেঁচামেচি করে ডেকো না। কার কথা? আওয়াজ করে জিকির করো না। এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এটা তালিমান। উদ্দেশ্য কি? তালিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা, এটা আস্তে আস্তে হইতে হবে, এটা ভদ্রভাবে হতে হবে, চিল্লাচিল্লি করে নয়। আবার তালিমের জিকির ওইটাও ভদ্রভাবে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই? বেশি না কম? কি বসেন বসেন, হ্যাঁ বসে যান তো, অনেক ধরনের আছে জিকির। হ্যাঁ বসেন বসেন, বসে যান। হ্যাঁ হাইবার আলী, এটা কি আবার জালালি? তো এই যে ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ সুন্দর, আমার আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই? তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায়, কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না, লাফালাফি করা যাবে না, মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না, ঠিক কি না? কিন্তু লাফালাফির জিকির আছে না নাই? লাফাইতে লাফাইতে, হ্যাঁ গাছের আগায় বাঁশের আগায়। আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাইয়া ওঠে, আছে না নাই? বিশ্বনবী সাহাবাদের নিয়ে জিকির করছেন, সাহাবারা লাফাতে লাফাতে খেজুর গাছের আগায়। হাদিসে আছে না এটা? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জিকির করছেন, লাফাতে লাফাতে আবু বকর বিশ্বনবীর কান্দের উপরে। আছে হাদিসে আছে? এটা জিকির নয়। কি সুন্দর দেখেন, ইসলাম বোঝা কত সহজ। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খাইফা, গোপনে জিকির করো, ভদ্রতার সাথে বিনয়ের সাথে জিকির করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন দুনাল জাহারি মিনাল কওল, চিৎকার চেঁচামেচি করে জিকির করো না। যারা চিকফাল দিয়ে হই 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 করে, আছে না? হই 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 হইয়ের ভিতরে আল্লাহর নাম আছে। হ্যাঁ এই যে হুই হাই হুই হাই, এই স্টাইলের যে জিকির, এটার ভিতরে আমার আল্লাহর নাম আছে? আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে? কথা বলেন। বিষ্ণু বললেন খবরদার, চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে যারা জিকির করে, এরা মনে করে আল্লাহ কানে শোনে না। কথা বলেন। আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার জিকির তোমরা করো, আমিও তোমাদের জিকির করব, ঠিক কি না? আমরা যদি আল্লাহর জিকির করি, আমাদের জিকির করে কে? সুবহানাল্লাহ কইবেন না? আমরা আল্লাহর জিকির করে, আল্লাহ নাকি আমাদের জিকির করে, জানো তো না কথা এটা? আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি একা একা আমার জিকির করে, আমি আমার বান্দার একা একা স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহু, এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে, আমি এর চেয়েও বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে স্মরণ করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায়, আমি আমার বান্দার দিকে দুই হাত যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবা। কার কথা? চিল্লায় বলেন কার কথা? সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে? কথা বলেন। বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি, একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার যদি পাপ থাকে, অন্যায় থাকে, ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোনো না কোনো দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে। একবার যদি
খালিসান মিন কলবিহি, সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে? আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে, কথা বলেন, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সুবহানাল্লাহ। পবিত্র বাণী এটা কালিমায়ে তাইয়িবা। আবু সাঈদ আল খুদরি থেকে বর্ণিত, মুস্তাদরেকে হাকিম আর সহিহ ইবনে হিব্বানে এসেছে, বিশ্বনবী বলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন, ইয়া রব আল্লিমনি দুআআন আদউ বিহি, আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব, কেউ এই জিকির করতে পারবে না। এই জিকির জানবো শুধু আমি, আর জানবেন, কথা কোন? প্রশ্ন করছে কে? হ্যাঁ, কাকে করেছে? আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না, আমি জানবো, আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো। আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ চাইলাম কি, কইলেন কি? লা ইলাহা তো জাতীয় জিকির, এটা তো আন্তর্জাতিক জিকির, এটা জানে না এমন কেউ নাই, এমনকি হিন্দু ভাইরাও জানে, কথা কন। আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ, আমার জন্য স্পেশাল, এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না, এত সুন্দর একটা জিকির আপনি দিবেন, এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন। আল্লাহ বললেন মুসা এর চেয়ে দামি আমার কাছে নাই। লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, লা ইলাহা রে যদি মুসা এক পাল্লায় রেখে দাও, ওয়াস সামাওয়াতু সাবউ ওয়াল আরদিন, সাত আকাশ সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও, লা ইলাহা এক পাল্লায়, সাত আকাশ সাত জমিন আরেক পাল্লায় ওজন যদি দাও, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে। সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায়, মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে? এটা বিপ্লবী বাণী। আমরা এটার ভিক্ষার মধ্যে লাগাইছি, এখন ভিক্ষা করার সময় লা ইলাহা আছে না নাই? একটা টাকা দিয়া